হ্যালো বিটসমিক, ওয়েলকাম ব্যাক সবাইকে। হ্যাপি বার্থডে প্রিন্সেস যিশু। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তো আজকে আমরা যিশুর সম্পর্কে কিছু আননোন ফ্যাক্টস জানবো। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো কিম যিশু সাউথ কোরিয়ার গুনপো গিয়ঙ্গিতে 23 জানুয়ারি 1995 সালে জন্মগ্রহণ করেন। সেই অনুসারে 2025 সালে তার বর্তমান বয়স হলো 30 বছর। তিনি তার স্টাডি কমপ্লিট করেছিলেন স্কুল অফ পারফর্মিং আর্টস অফ সিওল থেকে। পেশায় তিনি একজন গায়িকা এবং অভিনেত্রী। তিনি ওয়াইজি এন্টারটেইনমেন্টের আন্ডারে থাকা ব্ল্যাকপিঙ্ক নামক একটি গার্ল ব্যান্ডের সদস্য, যেটা 2016 সাল থেকে বর্তমান পর্যন্ত অ্যাক্টিভ আছে। তার সোলো একটি লেবেল হলো ব্লিসো। এছাড়াও তিনি ওয়াইজি লেবেলের হয়ে কাজ করেন। ব্ল্যাকপিঙ্কের সবথেকে বড় সদস্য। ওয়াইজি এন্টারটেইনমেন্টের আন্ডারে 2016 সালের 8ই আগস্ট মুম্বাইয়া গানের মাধ্যমে যিশু আত্মপ্রকাশ করেছিল ব্ল্যাকপিঙ্কের সাথে। এছাড়াও তাকে 2015 সালে সিরিজ দ্য প্রডিউসারে একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে। জেটিবিসি সিরিজ স্নোড্রপে, যেটার এপিসোডগুলো 2021 থেকে 2022 মধ্যে সম্প্রচারিত হয়েছিল, এই ড্রামাটাতেও তাকে দেখা গেছে। 23 সালের মার্চ মাসে যিশু তার ফার্স্ট সোলো অ্যালবাম মি প্রকাশ করে, যা সাউথ কোরিয়ার একজন মহিলা একক সঙ্গীত শিল্পীর সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম এবং 1 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হওয়া অ্যালবাম হয়ে ওঠে। এর প্রধান একক ছিল ফ্লাওয়ার, একটি বাণিজ্যিক সাফল্য ছিল যা বিলবোর্ড গ্লোবাল 200 এবং সার্কেল ডিজিটাল চার্টে 2 নম্বরে উঠেছিল এবং কানাডিয়ান হট 100 এবং ইউকে সিঙ্গেল চার্টে কোরিয়ান মহিলা একক গানের সর্বোচ্চ চার্টের রেকর্ড ভেঙেছে। 2024 সালে তিনি ব্লিসো নামে তার নিজস্ব লেবেল প্রতিষ্ঠা করেছিলেন। যিশু তার কেরিয়ার জুড়ে বেশ কয়েকটি প্রশংসা পেয়েছে, যার মধ্যে রয়েছে 2টি গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড, 3টি মামা অ্যাওয়ার্ড, একটি সার্কেল চার্ট মিউজিক অ্যাওয়ার্ড এবং অসাধারণ কোরিয়ান অভিনেত্রীর জন্য সিওল ইন্টারন্যাশনাল ড্রামা অ্যাওয়ার্ড। তিনি ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণ করা কোরিয়ান অভিনেত্রী ডায়ারের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত রয়েছেন। ছোটবেলায় তিনি বাস্কেটবল খেলতেন এবং তায়কোয়ান্ডো অনুশীলন করতেন। তিনি একজন চিত্রশিল্পী এবং লেখিকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি কোরিয়ান বয় গ্রুপ TVXQ এর ভক্ত ছিলেন। যিশু স্কুল অফ পারফর্মিং আর্টস সিওলে হাই স্কুলে পড়াশোনা করেছেন। 11তম গ্রেডে তিনি স্কুলে একটি ড্রামা ক্লাবে যোগদান করেন এবং অডিশনে অংশ নিয়ে বিনোদন শিল্পে আরও অভিজ্ঞতা অর্জন করেন। আত্মপ্রকাশের আগে যিশু তার বাবা মা, ভাই বোন, দাদু দিদার সাথেই থাকতেন। তার স্থানীয় কোরিয়ান ছাড়াও তিনি চীনা এবং জাপানি ভাষায়ও কথা বলতে শিখেছেন। 2011 সালে যিশু ওয়াইজি এন্টারটেইনমেন্টের অডিশনে উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণার্থী হিসাবে যোগদান করেন। অক্টোবরে 2014-তে তিনি স্পয়লার প্লাস হ্যাপেন এন্ডিংয়ের জন্য এপিক হাই এর মিউজিক ভিডিওতে একজন হৃদয় বিদারক মেয়ে হিসাবে উপস্থিত হন। একই বছর তিনি ববির গার্লফ্রেন্ডের ভূমিকায় আই অ্যাম ডিফারেন্টে অভিনয় করেন। 2015 সালে যিশু 2NE1 এর লেবেল মেট সান্দারা পার্ক এবং বিজয়ীর কাং সেয়ং ইউনের সাথে KBS 2 নাটক দ্য প্রযোজকদের একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। যিশু 8ই আগস্ট 2016-তে জেনি, রোজ এবং লিসার সাথে 4 সদস্যের একটি গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্কের একজন সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন। 2017 থেকে 2018 পর্যন্ত যিশু GOT7 এর জিন ইয়ং এবং NCT এর ডোয়ং এর পাশাপাশি হোস্ট হিসাবে ওয়াওতে যোগ দিয়েছিলেন। 2020 সালের জুনে ব্ল্যাকপিঙ্কের একক হাউ ইউ লাইক দ্যাট এর টিজারে যিশু স্টাইল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যিশু ব্ল্যাকপিঙ্কের প্রথম স্টুডিও অ্যালবাম দ্য অ্যালবাম 2020 এবং তৃতীয় একক লাভ সিক গার্লসে গানের কয়েকটি লাইন লিখেছিলেন। 2021 সালে স্কাই ক্যাসেলসের লেখক ইউ হিয়ন মি এবং পরিচালক জো হিয়ন টাকের দ্বারা পরিচালিত জেটিবিসি টেলিভিশন সিরিজ স্নোড্রপে যিশুর প্রথম প্রধান ভূমিকা ছিল। তিনি সেখানে কলেজের নবীন একটি ছাত্রী ইয়ন ইয়ংরো এর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি তার প্রেমের আগ্রহ লিম সুহোর কাছে জিম্মি ছিলেন, একজন উত্তর কোরিয়ার এজেন্ট, যেটির চরিত্র জুং হে ইন করেছিলেন। সেপ্টেম্বর 2022 সালে যিশু স্নোড্রপ নাটকের জন্য সিওল আন্তর্জাতিক নাটক পুরস্কারটি পান। ব্ল্যাকপিঙ্কের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম বর্ন পিঙ্ক এবং চতুর্থ ট্র্যাক ইয়ো ইয়ো ইয়া এ যিশু আবারও গান লেখার কৃতিত্ব দিয়েছিলেন। যিশুর একক অ্যালবাম মি
31 মার্চ 2023 প্রকাশিত হয়েছিল। সেখানে প্রধান একক ছিল ফ্লাওয়ার। এছাড়াও সাইড একটি ট্র্যাক ছিল অল আইস অন মি। মুক্তির প্রথম সপ্তাহে 1.03 মিলিয়ন কপি বিক্রি হয়েছিল এই গানটার। 27 সেপ্টেম্বর 2023 মুক্তি পাওয়া ডক্টর চিউন অ্যান্ড লস্ট তালিসম্যান ছবিতে কোরিয়ান ঐতিহ্যবাহী পরীর চরিত্রে যিশুকে ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। 2025 সালে যিশুর আপকামিং ড্রামা নিউটোপিয়া আসবে, আর আরও একটি ড্রামা যিশুর আসবে যেখানে লি মিনহোর সাথে যিশুকে দেখা যেতে পারে। 22 নভেম্বর 2023 যিশুকে বাকিংহাম প্যালেসে একটি বিশেষ বিনিয়োগের সময় রাজা চার্লস তৃতীয়র দ্বারা তার ব্যান্ডমেটদের সাথে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার এমবিআই এর একজন সম্মানিত সদস্য হিসেবে বিনিয়োগ করেছিলেন। কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ন সুক ইয়োলও সেখানে উপস্থিত ছিলেন। 2022 সালের ডিসেম্বরে টাইম যিশুকে ইনস্টাগ্রামে সর্বাধিক অনুসরণ করা কোরিয়ান অভিনেত্রী হিসেবে স্বীকৃতি দেয়। সেই সময়ে 66 মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল তার। এছাড়াও তিনি ব্যান্ডমেট লিসা ও জেনির পর তৃতীয় সর্বাধিক অনুসরণ করা কে-পপ আইডল ছিল সেই সময়। 2020 সালে সাউথ কোরিয়ায় কোভিড-19 মহামারী চলাকালীন ডায়ারের বিক্রয় বৃদ্ধির কারণও কিন্তু যিশুই ছিল, কারণ যিশুর জন্য ডায়ারের প্রোডাক্ট প্রচুর পরিমাণে সেল হয়েছিল সেই সময়। 23 জানুয়ারি 2023 তার 28তম জন্মদিনে যিশু হ্যাপি যিশু 103% নামে তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল তৈরি করেন। তিনি প্রকাশ করেছেন যে তার নতুন প্রতিষ্ঠিত চ্যানেল থেকে যা আয় আসবে তার পুরোটাই দান করা হবে। 12 মার্চ 2024 এটি প্রকাশিত হয়েছিল যে সে সেভ দ্য চিলড্রেনে সেটা দান করেছিল তার টাকাগুলো। 2024 সাল অনুযায়ী তার নেট ওয়ার্থ হলো 20 মিলিয়ন। তার প্রথম একক অ্যালবাম মি, যেটা মার্চের 31 তারিখে 2023 সালে প্রকাশিত হয়েছিল, তার সোলো কয়েকটি গান হলো ফ্লাওয়ার 2023, অল আইস অন মি 2023, ক্ল্যারিটি, হার্ড টু লাভ ব্ল্যাকপিঙ্ক 2022। আর ভক্তরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকে, যেমন সোয়া, জিচু, চিচো, মিস কোরিয়া, টার্টেল র্যাবিট কিম যিশু। তিনি বর্তমানে প্রায় অনেকগুলি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, যেগুলি হলো টমি হিলফিগার, ডায়সন, অ্যালো যোগা, সেলফ পোর্ট্রেট, ম্যাপেল স্টোরি, সেলেবি, ইটস মিচা, কিসমি। এছাড়াও তিনি ডায়ার এবং কার্টিয়ারের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। স্নোড্রপ ড্রামায় যিশু ইয়ন জংরোর চরিত্রে কাজ করেছিলেন, আর তার বিপরীতে দেখা গেছিল জাং হায়েনকে লিম সুহোর চরিত্রতে। এছাড়াও ব্ল্যাকপিঙ্ক মেম্বার যিশুর আপকামিং কে ড্রামা হলো নিউটোপিয়া, যেটা একটা জম্বি অ্যাপোক্যালাইপস সিরিজ, যেটা অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে 7 ফেব্রুয়ারি 2025, যেখানে তার রোলের নাম কাং ইয়ং জো, আর তার বিপরীতে দেখা যাবে পার্ক জিয়ং মিন, তার রোলের নাম লি জায় ইয়ন। ব্ল্যাকপিঙ্ক মেম্বার যিশু ডেট করেছিল একবার 2023 সালে। যার সাথে যে ডেট করেছিল তার নাম হচ্ছে আহান বোহিয়ন, যিনি একজন অ্যাক্টর। আর আগস্ট 2023 সালে এই ঘটনাটার কথাটা ছড়িয়ে পড়েছিল, রিউমারটা ছড়িয়ে পড়েছিল, কিন্তু এই নিউজটা কিন্তু কনফার্ম করা হয়েছিল ওয়াইজি এন্টারটেইনমেন্ট এবং আহান বোহিয়নের এন্টারটেইনমেন্ট, এফএন এন্টারটেইনমেন্ট এটা কনফার্ম করেছিল রিপোর্টটা। কিন্তু তার ঠিক 2 মাস বাদেই অক্টোবর মাসে এটা কনফার্ম করা হয় যে তাদের ব্রেকআপ হয়ে গেছে আর তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। জানি না, আমি সেলিব্রিটি ব্যবসায় সত্যি কথা বলতে কিছুই বুঝি না, মানে 2 মাসের জন্য প্রেম করেছিল তার মানে। যাই হোক, এই আহান বোহিয়নও কিন্তু একজন জনপ্রিয় কোরিয়ান অ্যাক্টর। ব্ল্যাকপিঙ্ক মেম্বার যিশু কিন্তু সবচেয়ে কম হেড পাওয়া মেম্বার। যিশুর পরিবারে 5 জন সদস্য রয়েছে, তার বাবা মা এবং তার একজন। যিশুর পরিবারে 5 জন সদস্য রয়েছে, তার বাবা মা এবং তার একজন বড় ভাই এবং বড় বোন। তার বড় ভাইয়ের নাম কিম জাং হুন এবং তার বড় বোনের নাম কিম জি ইয়ন। ব্ল্যাকপিঙ্কে কিন্তু যিশু লিড ভোকালিস্টে রয়েছে। এছাড়াও ব্ল্যাকপিঙ্কের হুইস্টেল গানে যে ফার্স্ট মিউজিকটা ছিল সেখানেও কিন্তু যিশুর কৃতিত্ব বজায় রয়েছে। বর্তমানে যিশুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে 79.7 মিলিয়ন। তার ইউটিউব অ্যাকাউন্টে সাবস্ক্রাইবের সংখ্যা রয়েছে 52.4 লাখ। আর তার একক সোলো লেভেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার হলো 1.6 মিলিয়ন।
যিশুকে কখনো কখনো বলা হয় আর্মিদের প্রিন্সেস, কারণ যিশু নাকি বিটিএস আর্মি। কিন্তু এটার ব্যাপারে কতটা সত্যটা কতটা মিথ্যাটা আমি জানি না। যিশুকে যখন জিজ্ঞাসা করেছিল এই ব্যাপারে, তখন কিন্তু যিশু এই ব্যাপারটা ডিনাই করে গেছে, মানে ও বিটিএস আর্মি নয় এটাই বলেছে। কিন্তু বিটিএস মেম্বারদের সাথে কোনো ব্ল্যাকপিঙ্ক মেম্বারের যদি ইন্টারাক্ট বেশি দেখা যায় সেটাই হচ্ছে যিশু, কারণ অনেক সময়ই তাদেরকে একই ফ্রেমে দেখা গেছে। এছাড়াও 2017 সালে গড7-এর জিনিও, বিটিএস এর ভি এবং কিম যিশুকে দেখা গেছে একটি অ্যাওয়ার্ড শোতে একসাথে হোস্ট করতে। যিশুর কয়েকটা ফ্রেন্ডের নাম হলো সিওলগি ফ্রম রেড ভেলভেট, এছাড়াও নাইয়ন, হান সুজু এবং সুজিন। এছাড়াও তার ব্ল্যাকপিঙ্কের সদস্য জেনি লিসা রোজ তার অনেক ক্লোজ বন্ধু। 2015 সালে দ্য প্রডিউসার্স ড্রামায় আইইউ এর সাথে যিশুকে দেখা গেছিল। এই তো ছিল যিশু সম্পর্কে একটা আননোন ফ্যাক্টস। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে যিশুকে হ্যাপি বার্থডে যিশু লিখে যেতে ভুলো না। আর লাইক কমেন্ট করে দিও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। ওয়ান্স এগেইন হ্যাপি বার্থডে কিম যিশু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। রাধে রাধে, আই পাবলিউ।